ওয়েলকাম ব্যাক টু নাসুভার্স কসমোলজি ফাইনাল পার্ট। তার আগে পার্ট 2 সম্পর্কে কিছু কথা বলি। তো দেখো, যেই কনসেপ্ট আছে তাদের প্রাইমোর্ডিয়াল ফর্ম হচ্ছে অ্যাবসোলুট এবং প্ল্যাটোনিক ইন নেচার, কিন্তু এখানে প্ল্যাটোনিক কনসেপ্ট নিয়ে অনেক ধরনের ডিবেট চলতে থাকে। অনেকের মতে এটা আউটোভার্সাল, অনেকের মতে না। তো তুমি যদি এখন এটাকে আউটোভার্সাল ধরো, দেন আমাদের ইউনিভার্স আউটোভার্সাল স্কেল করবে। যদি না ধরো, দেন হায়ারকি অফ ইউনিভার্স আমাদের হাইপারভার্সাল স্কেল করবে। কিন্তু রায়ুগা, এটা কি ফিউচার স্কেলিংকে এফেক্ট করে? না, এটা ফিউচার স্কেলিংকে অত বেশি এফেক্ট করে না, কারণ ফিউচারে এমন অনেক জিনিস আছে যারা অলরেডি আমাদের আউটোভার্সাল বা তারও বিয়ন্ড স্কেল করে। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। দ্য থ্রোন অফ হিরো, এটাকে হায়ার প্লেন অফ এক্সিস্টেন্স বলা হয়েছে, যেটা টাইম এক্সিস্টের আউটসাইড এক্সিস্ট করে। ইভেন এটা এন্টায়ার ওয়ার্ল্ডের বাইরে এক্সিস্ট করে। এটা বলা আছে যে এইটা আমাদের স্পেস টাইমের যে বাউন্ডারি তার বিয়ন্ড এক্সিস্ট করে, এবং এটা হচ্ছে ডাইমেনশনলেস। আমার মনে হয় এই বৈশিষ্ট্যগুলো থ্রোন অফ হিরোকে আউটারভার্সাল বলার জন্য ইনাফ। এরপর আছে দ্য রেলাম অফ আউটার গড। দ্য রেলাম অফ আউটার গড এক্সিস্ট করে বিয়ন্ড দ্য কমন সেন্স অ্যান্ড লস অফ দ্য ইউনিভার্স, এবং দ্য ইউনিভার্স ইটসেলফ ইজ ইনঅ্যাক্সেসেবল টু এনিথিং উইদিন দ্য ইউনিভার্স ইন দ্য আউটার ইউনিভার্স। এবং যে আউটার গড আছে তারা হচ্ছে বিয়ন্ড রিজনিং। তাদের ট্রু ফর্মের একটা পোর্শন ইন্টায়ার অ্যাসপেক্ট অফ লজিককে ডিস্ট্রয় করতে পারে। তারা এক্সিস্ট করে বিয়ন্ড লজিক এবং ডিফাইন লজিকের। দ্য পিকচার অফ ভিনসেন্ট ভ্যান গগ কন্টেন্ট করে আউটার গডের পাওয়ারকে, যেটা সলো বা গিলতে পারে দ্য ওয়ার্ল্ডকে। এছাড়া এটা এক্সিস্ট করে বিয়ন্ড লজিক অ্যান্ড হিউম্যান নলেজ। আউটার গডদের এমন বিং বলা হয়েছে যারা লস এবং কমন সেন্সের বিয়ন্ড এক্সিস্ট করে। ইভেন লিমিটলেস নলেজের সাথেও তারা ইনকম্প্রিহেন্সিবল। দ্য আলটিমেট গেট, যেটা রিপ্রেজেন্ট করে অল পসিবল থিং অ্যান্ড অল ডাইমেনশন আর অল ইনকম্প্রেসিং, রিচিং অ্যাক্রস অল স্পেস অ্যান্ড টাইম, যা সুট টাইফন অতিক্রম করে এবং এইটাকে ইনকম্প্রেস করে। আউটার গড সকল পসিবল ডাইমেনশনের বিয়ন্ড এক্সিস্ট করে। ইভেন নর্মাল মাইথোলজিক্যাল গড ইন্টায়ার ইউনিভার্স হায়ারকির বিয়ন্ড। তারা অলসো এই ইউনিভার্সের কন্ট্রোলার। গড লাইক তেসক্যাটলিপোকা, যার কাছে অল ক্রিয়েশনের উপর অথরিটি আছে। এছাড়া বিইং লাইক আমাতেরাসু এবং কিয়ারা, যারা হিউম্যান কম্প্রিহেনশন এবং নলেজের বিয়ন্ড। গড লাইক অর্জুন, যে এন্টায়ার ইউনিভার্সকে শ্যাটার করতে পারে। জিউস প্রসেস করে অথরিটি ওভার ইনফানাইট থিং এবং কংক্রিট ও অ্যাবস্ট্রাক্ট প্লেনের সাথে আবদ্ধ। গডসদের কাছে ইনফানাইট অ্যাবস্ট্রাক্ট প্লেন অফ এক্সিস্টেন্স আছে। সো ওভারঅল এই রেলাম আমাদের আউটারভার্সাল প্লাস স্কেল করে। নাও এখন আমাদের কাছে আছে দ্য আলটিমেট ওয়ান। সে সকল মাইথোলজিক্যাল এবং আউটার ওয়ার্ল্ডের বিয়ন্ড। অল দ্য লেটার ট্রান্সেন্ড দ্য ইউনিভার্স। দ্য আলটিমেট ওয়ান কত পাওয়ারফুল তার একটা এক্সাম্পল হচ্ছে ওয়ার্ডটি। ওয়ার্ডটি থ্রোন অফ হিরোজ এবং হিরোইক স্পিরিটের মধ্যে যে লিঙ্ক আছে সেটাকে ড্যামেজ করতে পারে, এবং সে অবজার্ভ করতে যাচ্ছিল দ্য ইনফরমেশন অফ হিরোইক স্পিরিট ইন দেয়ার ট্রু ফর্মস। হি হ্যাজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্যারামিটার্স ইন দ্য ইউনিভার্স। সে হাই আউটোভার্সাল তো না, স্টিল অন্যান্য গডদের থেকে পাওয়ারফুল। দ্য আকাশিক রেকর্ডস। আকাশিক রেকর্ড হচ্ছে সেই অল ইনকম্প্রেসিং ফোর্স যেটা সকল জায়গায় এক্সিস্ট করে। এই রেলাম সকল কিছুকে স্টোর করে, কন্টেন্ট করে অল পসিবিলিটিস এবং ইম্পসিবিলিটিসকে। এটা এক্সিস্ট করে অ্যাজ এ অ্যাসপেক্ট অফ দ্য সোয়ারাল অফ দ্য রুট ভর্টেক্স অফ অরিজিন। এটা হচ্ছে দ্য আলটিমেট ট্রুথ, এবং এখানেই অরিজিন এক্সিস্ট করে। অল রিজনস অ্যান্ড ফিনোমিনান্স ড্রাইভ ফ্রম দ্য রুট অ্যাজ রেকর্ডস। আকাশিক রেকর্ড শুড বি স্কেল হাই আউটোভার্সাল। সোয়ারাল অফ দ্য রুট অ্যাজ এ ইউনিটি অফ এভরিথিং অ্যান্ড এনিথিং ইন নাসুভার্স। দ্য রুট নাসুভার্সের সকল ডাইমেনশনাল থিওরির একদম চূড়ায় এক্সিস্ট করে। এটা হচ্ছে ট্রু ডিভাইন অ্যাসপেক্ট, যেটা এক্সিস্ট করে বিয়ন্ড অল ডিসক্রিপশন অ্যান্ড কনসেপশন, যেটা ইনক্লুড করে অল ডাইমেনশন অ্যান্ড এটা ট্রান্সেন্ড করে ওভার এভরিথিং। এইটা সকল ডাইমেনশনাল থিওরির বিয়ন্ড এবং এটাকে গভর্ন করে। এইটা সমস্ত দ্বিপাক্ষিক বিরোধিতা থেকে ফ্রি অ্যান্ড ইজ ইম্পসিবল টু ইনকাউন্টার অ্যান্ড গেজ আপন। এটা গভর্ন করে তাইজিকে এবং ক্যাপচার করে ডুয়ালিটিকে অনেক কনসেপচুয়াল লেভেল। এটাকে তুমি হ্যাঁ বা না দ্বারা ডিসক্রাইব করতে পারবে না, অ্যাজ দ্য রেলাম ক্যান নট বি ক্যাপচার্ড বাই এনি ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ।
এটা ট্রান্সেন্ড করে ওভার এভরি লজিক্যাল ডুয়ালিটিসকে সাচ অ্যাজ অ্যাফার্মেশন অ্যান্ড নিগেশন। এইটা সকল কিছুর বিয়ন্ড, ইভেন এমন জিনিসেরও বিয়ন্ড যেইটার একাধিক ট্রু স্টেট আছে, সাচ অ্যাজ অ্যালাইস প্লয়স, যেটাকে এমন একটা জিনিস হিসেবে রেফার করা হয়েছে যেটার রিয়ালিটিতে এক্সিস্ট করা উচিত নয় কিন্তু এটা এক্সিস্ট করে অ্যান্ড এক্সিস্ট করে অ্যাজ আ ম্যাথামেটিক্যাল প্যারাডক্স হিসেবে। এটা এমন একটা রিয়ালিটি যা ইনফিনিটির কনসেপ্টকেও প্রতিটি লেভেলে ট্রান্সেন্ড করে। ইনফিনিটি তার কাছে শুধুমাত্র একটা রুম যেখানে ইনফানাইটের যে কনসেপ্ট সেটা ফাইনাইট কনসেপ্টের সঙ্গে জমজ হয়ে দাঁড়ায় এবং ইনফিনিটিকে ডিফাইন করা হয় কোনো কিছু লিমিটের মাধ্যমে একটা ট্রু নাথিংনেস হিসেবে। এটি এন্ডের অস্বীকৃতি, কিন্তু ইনফিনিটির সীমার উইদেন আবদ্ধ নয়। এটা এমন এক ফ্রিডমের টেরিটরি যা বাইনারি অপোজিশনের বাউন্ডারিসের বিয়ন্ড অবস্থান করে, যেখানে নাম পর্যন্ত এক্সিস্ট করে না। একে স্পর্শ করা যথেষ্ট, তাতেই ইম্পসিবল শব্দটি তার সমস্ত অর্থ হারিয়ে ফেলবে। সো এখানে দ্য রুটকে রিফার করা হয়েছে অ্যাজ আ হেগেলন ট্রু ইনফিনিটি হিসেবে। এটা এন্টায়ারলি বিয়ন্ড দ্য ইং অ্যান্ড দ্য ইয়াং, বিয়ন্ড বাইনারি এক্সিস্টেন্স অ্যাজ হোল। সো এইটারে আমি অনেস্ট টিয়ারে দেব এবং লোয়েস্ট তুমি একে হাই আউটভার্সাল প্লাস বলতে পারো। এরপর আছে এইটা, ইয়াস, এটা হচ্ছে অ্যাবসোলুট নাথিংনেস বা দ্য ক্রিয়েটর অফ অল থিং, বা এটাকে দ্য ওয়ান হিসেবেও ডিসক্রাইব করা হয়েছে। আমি এইটারে দ্য ওয়ান বলবো। প্রতিটি মাইন্ড দ্য ওয়ানকে ভিন্নভাবে প্রিসিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করতে পারে, ইয়েট অ্যাট ইট ইজ দ্য এসেন্স, স্পাইরাল অফ অরিজিনের প্রতিবিম্ব। কিন্তু যেদিন আমরা এটিকে নামকরণ করব সেদিন এইটা আর দ্য ওয়ান থাকবে না, কারণ নামকরণ স্বাভাবিকভাবেই এর প্রাইমোডিয়াল অ্যান্ড আনডিফাইন্ড এক্সিস্টেন্সকে অল্টার করবে। দ্য ওয়ানে দ্য রুট হলো এমন একটি সুবিধাজনক নাম যা ফান্ডামেন্টালি ইনএফেক্টেবল অ্যান্ড আনরিচেবল। এটা হচ্ছে এমন কিছু যেটাকে ডিসক্রাইব করা ডিফিকাল্ট। এটি একটি অপরিমেয় ফোর্স, এমন একটি বিন্দু যেখানে কোনো রেফারেন্স নেই। ইট ইজ স্ট্যাটেড টু বি অ্যান omnipotent ফোর্স অ্যান্ড ইভেন অ্যাজ শিকি ইট ক্যান ডু এনিথিং। দ্য জিরো হলো এমপ্টিনেসের সমর্থক, তবে জিরো ব্যবহার করে রুট বা অ্যাবসোলুট নাথিংনেসকে ডিফাইন করা যায় না। রাদার দ্যান বিইং অ্যান অ্যাচিভ, ইট ইজ বেটার ডিসক্রাইব অ্যাজ এক্সিস্টেন্স অ্যান্ড নাথিং মোর। এর নিজের কোনো ইচ্ছা বা নির্দেশক নেই, বরং এটি কেবল সমস্ত কজকে প্রবাহিত হতে দেয়, ঠিক যেন নিজেই স্পাইরাল অফ অরিজিন। আকাশা থেকে প্রবাহিত সব কিছু তার আকার সেইখানে গ্রহণ করে, কিন্তু তা একটি কমপ্লেক্স অ্যান্ড রিমুভ টু রিটার্ন টু ইটস অন্টোলজিক্যালি সিম্পল অরিজিন। ইট ইজ আলটিমেট অ্যান্ড অ্যাবসোলুট ট্রুথ। সমস্ত ক্রিয়েশন থেকে নিজেই মূলত নাথিংনেস, যেখানে সকল কিছু অ্যাবসোলুট ওয়ানলেস, যা হলো ইট, নাইদার ইনফরমেশন, অ্যাচিভ অফ অল থিং, জাস্ট পিওর এক্সিস্টেন্স। অ্যান্ড দ্য ওয়ান হলো দ্য ক্রিয়েটর অফ এভরিথিং। এখানেই নাসুওয়ার্সের কসমোলজি শেষ হয়। সো টিয়ার লেভেলগুলো আমি আবারও রিপিট করি। ইউনিভার্স হায়ারকি আমাদের হাই হাইপারভার্সাল থেকে আউটারভার্সাল। দ্য থ্রোন অফ হিরো আমাদের আউটারভার্সাল। আউটার গডের রেলাম, আলটিমেটন, এই সব কিছু আউটারভার্সাল প্লাস। অ্যান্ড দ্য আকাশিক রেকর্ড ইজ হাই আউটারভার্সাল। দ্য রুট ইজ হাই আউটারভার্সাল প্লাস টু এক্সট্রাভার্সাল, অ্যান্ড দ্য ওয়ান ইজ এক্সট্রাভার্সাল।